আসসালামু আলাইকুম দর্শক, এটি আমাদের নতুন একটি পুকুর। যদিও পুকুরটি পুরাতন, কিন্তু আমাদের কাছে নতুন। আমরা এবার নতুনভাবে এই পুকুরটা লিজ নিলাম। আর এই পুকুরটার টোটাল জমি 264 শতাংশ। জলকর হয়তো বা হবে 230 শতাংশ, কারণ পার একেবারে যে মোটা আছে তা না, পার চিকন। এখন জলকর কম আছে, যেহেতু এর আগে পুকুর মালিকই পুকুরটি খাচ্ছিল, তিনি পুকুরে পানি কমিয়ে মাছ ধরছে। মাছ ধরার কারণে এখন জলকর ছোট হয়ে আছে। আমরা আস্তে আস্তে পানি দিচ্ছি, ওই যে ওই পাশ দিয়ে পানি দেওয়া হচ্ছে। আমাদের পুকুরটা মাছ ছাড়ার জন্য মোটামুটি প্রস্তুত করা হয়ে গেছে। যখন পাড়টার ভাঙাচোরা ছিল, আমরা পাড় কেটে সুন্দর করে মেরামত করে নিয়েছি। তো পাড়ের দেখেন অনেক সুন্দর একটা ফিনিশিং দেওয়া হয়েছে। তো আমরা যখন এই পাড়টা ফিনিশিং দিচ্ছিলাম, চারিপাশ দিয়ে এখনও শেষ হয়নি, কাজ চলতেছে, লেবার দিয়ে কাজ করা হচ্ছে। দেখুন ওই যে ওইসব সাইড এখনও কাজ বাকি আছে। দেখুন পাড় ভাঙাচোরা বোঝা যাচ্ছে। ওই দিক থেকে কাজ করতে করতে আসা হচ্ছে, এই দিক দিয়ে করা হয়েছে। এই যে ওই জায়গায় অল্প একটু বাকি আছে, আর ওই পাশে অল্প সামান্য একটু বাকি আছে কাজ কমপ্লিট করা, মানে পার ফিনিশিংয়ের কাজ। তো পার যখন ফিনিশিং করতেছিলাম, অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছিল যে এত সুন্দর করে ফিনিশিং করা, লেভেল করার কি দরকার আছে, এই পার তো এমনিতেই ভেঙে যাবে। তো তারা জানতেছিল না যে আমরা কি জন্য এটা ফিনিশিং করতেছিলাম। তো সেই কারণে অনেকেই অনেক মন্তব্য করতেছিল। আর এই পুকুরটা আমাদের বাসা থেকে একটু দূরে, আমরা যে জিও ব্যাগ দিই এদিকে সেটা এখনও প্রচলন হয়নি। তো সেই কারণে মানুষ বুঝতেছিল না। তো আমাদের জিও ব্যাগ চলে আসছে দেওয়ার জন্য। তো এই পুকুরের আমাদের মেয়াদ এখনও শুরু হয়নি। পুকুর আমরা নেওয়ার পরে মেরামত করে নিলাম। আমরা যেদিন থেকে পুকুরে মাছ ছাড়বো সেদিন থেকে পুকুরের মেয়াদ শুরু হবে। তো আমাদের মাছ ছাড়ার জন্য পুকুর প্রস্তুত করা হয়ে গেছে। তো আমরা এটা মাছ ছাড়ার জন্য প্রস্তুত করলাম কিভাবে, যেহেতু পুরাতন পুকুর, এটা অনেক আগে থেকে চাষ হয় পুকুরটায়। আমরা নতুন নিছি ঠিক আছে, কিন্তু পুকুরটা অনেক আগে থেকে মাছ চাষ হয়। তো যিনি পুকুর মালিক ছিল তিনি মাছ চাষ করতো এর আগে। তার আগে অন্য মানুষ মাছ চাষ করতো, লিজ দিয়ে রাখছিল, তারপরে তিনি চাষ করেছে। এখন আমরা নিলাম। তো তিনি মাছ ধরার পরে গ্যাস করে চলে গেছে। গ্যাস করে যাওয়ার পরে আমরা কি কি করলাম এখানে নতুনভাবে প্রস্তুত করার জন্য। তো প্রাথমিক পর্যায়ে আমরা এখন জলকর কতটুকু আছে আসলে এটা বলা যাচ্ছে না, তবে 200 শতাংশের কাছাকাছি হবে এখন যে জলকরটা আছে। আবার নাও হতে পারে, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ পানি অনেক নিচে আছে। দেখুন এদিক দিয়ে আরও আসবে, চারিতরেক দিয়ে পানি উঠবে, তখন জলকর বাড়বে। তো এখন জলকর কম আছে। আর এভারেজে এখন হয়তো পানির গভীরতা আছে 4 থেকে 5 ফিট। তো এখানে আমরা প্রাথমিক পর্যায়ে 6 বস্তা চুন দিয়েছি, যেটা 40 কেজির বস্তা আর পাথরের বস্তা। যেহেতু মাছ নাই পুকুরে, তো মাছ ছাড়ার পূর্বে আমরা 6 বস্তা প্রথমে চুন দিছি। 6 বস্তা চুন দেওয়ার 3 থেকে 4 দিন পরে আমরা এখানে আবার 10 কেজি ব্লিচিং পাউডার দিয়েছি, যেটা দামিটা। ব্লিচিং পাউডারে 2 রকম দানা আছে, একটা চিকন একেবারেই পাউডার দানা, আর একটা ছোট ছোট রায়ের দানার মতো দানা আছে। তো আমরা সেই দানাগুলা দিছি, এটা দিছি 10 কেজি। দেওয়ার পর প্রথমে দিছি ব্লিচিং পাউডার, তারপরে চুন 6 বস্তা চুন, তারপরে ব্লিচিং পাউডার 10 কেজি, তারপরে আবার 6 কেজি চুন, মানে 6 বস্তা চুন দিয়েছি 4 থেকে 5 দিন পর দিয়ে। পুকুর যখন প্রস্তুত হয়ে গেছে, এখন এর মধ্যে আমরা কীটনাশক দিয়ে দিছি, কারণ মাছ ছাড়ার পূর্বে পুকুরে অবশ্যই কীটনাশক দিয়ে নিতে হবে, কারণ পুকুর অনেক দিন পড়ে থাকার পরে পুকুরে পোকা হয়ে যায়। এই পোকাগুলি যদি নিধন করা না হয়, এর মধ্যে যদি নতুন করে মাছ নিয়ে এসে দেওয়া হয়, তাহলে সেই মাছগুলো ক্ষতির সম্ভাবনা থাকে। কারণ মাছটা যখন জাল দিয়ে ধরা হবে, পরিবহনে আনা হবে, এই পুকুরে দেওয়া হবে, মাছটা নরম থাকে, নতুন জায়গায় থাকে, তখন পুকুরে যে পোকাগুলি থাকে মাছকে অতিরিক্ত আক্রমণ করে। আক্রমণের ফলে মাছের শরীরে ক্ষত হয়ে যায়, মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও এখনও পুকুরে মাছ নিয়ে এসে দেওয়াটাও রিস্ক, এখনও পুরোপুরি রিস্ক মুক্ত হয়নি। শীতের আবহাওয়া এখনও আছে, শীতের মধ্যে মাছ দিলে মাছ মরার সম্ভাবনা থাকে।
তারপরে আমরা কীটনাশক দিয়ে দিছি। আর এটা অতিরিক্ত মানে হাই পাওয়ারের কীটনাশক দেওয়া হয়েছে, যেহেতু পুকুরে কোনো প্রকার মাছ নাই। এত কড়া কীটনাশক দেওয়া হয়েছে যেন পুকুরের যে সমস্ত পোকাগুলি আছে সম্পূর্ণ মারা যায়। এখন 3 থেকে 4 দিন আমরা অপেক্ষা করব। বিষটা কালকে দেওয়া হয়েছে পুকুরে। 3 থেকে 4 দিন অপেক্ষা করার পরে আমরা এখানে মাছ এনে দিয়ে দিব। আর পুকুরের মেয়াদ শুরু হবে, আমরা যেদিনই মাছ দিব পুকুরে সেদিন থেকে আমাদের পুকুরের মেয়াদ শুরু হবে। এখনও আমাদের মেয়াদ শুরু হয়নি। আমরা কাজ করাচ্ছি অনেক দিন ধরে, প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেছে আমরা কাজ করাচ্ছি এই পুকুরটায়। কারণ অল্প কয়েকটা করে লেবার দিয়ে রেগুলার কাজ করানো হচ্ছে। তো সেই কারণে মানে এখনো মেয়াদ শুরু হয়নি। আমরা যেদিনই মাছ দেওয়া, কালকে যদি মাছ দিই কালকে থেকে আমাদের মেয়াদ শুরু হবে। মাছ ছাড়ার আগ পর্যন্ত কোনো মেয়াদ শুরু হবে না। তো আমরা যে জিও ব্যাগ দিব পুকুরে, আমাদের জিও ব্যাগ চলে আসছে। চলুন আপনাদেরকে জিও ব্যাগ দেখাই পরবর্তী ভিডিওতে।